স্টুডেন্টস, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির বিএ ফার্স্ট সেমিস্টারে 2024-2025 বেঙ্গলি সাজেশন তোমাদের দিলাম। এই সাজেশন অনুযায়ী তোমরা আজ থেকে তৈরি করো পড়া। তো এই যে স্টেট ইউনিভার্সিটি, এই স্টেট ইউনিভার্সিটির তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে। প্রতিটি কোশ্চেনের মান হচ্ছে 10 নম্বর, সেক্ষেত্রে পার্ট কোশ্চেন আছে। আর 5টা প্রশ্ন তোমাদের লিখতে হবে। এই 5টা প্রশ্ন মধ্যে তোমাদের টিকাও থাকবে। তো এই যে প্রশ্ন, এই প্রশ্ন হিসাবে বলি যে রয়েছে তোমাদের বাংলা সাহিত্যের আদি পর্বে বৌদ্ধ ধর্ম ও সংস্কৃতি চর্চা কিভাবে বাংলা সাহিত্যে প্রভাব বিস্তার করেছে তার পরিচয় দাও। এটা দিলাম ফার্স্ট কোশ্চেন। আর প্রত্যেকটা একক তোমাদের একক 1, একক 2 এরকমভাবে থাকবে, 2টো করে প্রশ্ন থাকবে, তার মধ্যে থেকে তোমাদের একটা করে লিখতে হবে 10 নম্বরের। আর টিকা থাকবে শেষের দিকে, সেক্ষেত্রে 5 নম্বরের 2টো টিকা তোমাদের লিখতে হবে। আচ্ছা, নেক্সট দিয়েছি চর্যাপদের আবিষ্কার, প্রকাশকাল ও প্রকাশনা সংস্থার নাম উল্লেখ করো। আর কে, এটা অন্যভাবে ঘুরিয়ে আসতে পারে, কে, কবে এবং কোথা থেকে এই চর্যাপদের আবিষ্কার হয়। আর এর সঙ্গে পাঠ কোশ্চেন হিসেবে করবে চর্যাপদের কাব্যমূল্য বিচার করে গুরুত্ব বুঝিয়ে দাও। নেক্সট হচ্ছে যে চর্যাপদে বাংলা সমাজ জীবনের পরিচয় দাও। নেক্সট শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে, কবে, কোথা থেকে আবিষ্কার করেন, এই কাব্যটি কয়টি খণ্ডে বিভক্ত ও কী কী, কাব্যটি রচনায় কবির দক্ষতার পরিচয় দাও। আর এছাড়াও তোমরা এটার একটু সাহিত্য মূল্যটা পড়বে। নেক্সট হচ্ছে যে চণ্ডীমঙ্গল কাব্যে আর্য অনার্য সংস্কৃতির সমন্বয় ঘটেছে, এই প্রসঙ্গটাকে আলোচনা করো। তো নেক্সট হচ্ছে চণ্ডীদাসের কবি পরিচয় দিয়ে বৈষ্ণব পদাবলী সাহিত্যে তার অবদান প্রসঙ্গে আলোচনা করো। এই প্রশ্নটা পড়বে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আর এছাড়া তোমরা মুকুন্দরাম সম্পর্কে পড়বে আর ঘনরাম চক্রবর্তী সম্বন্ধেও একটু পড়ে রাখবে। নেক্সট হচ্ছে বৈষ্ণব পদাবলী সাহিত্যে কবি জ্ঞানদাসের অবদান লেখো, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট হচ্ছে বাংলা সাহিত্যের কোন কালকে অবক্ষয় পর্ব বলা হয় এবং কেন, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তোমরা তৈরি করবে। নেক্সট হচ্ছে মৈথিল কবি বিদ্যাপতিকে কেন বাংলা সাহিত্যের অন্তর্ভুক্ত করা হয় সেই সম্পর্কে লেখো। আর নেক্সট হচ্ছে যে পাঁচালী কি, এই পাঁচালীকারের 4জন পাঁচালীকারের নাম এক্ষেত্রে লিখতে বলেছে। আর এর মধ্যে যে কোনো একজন পাঁচালীকারের সম্বন্ধে লেখো বা লিখতে হবে। আচ্ছা, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবারে আসি টিকা দেখো তোমাদের 5 নম্বরের থাকবে, 2টো লিখতে হবে। এক্ষেত্রে 5+5 অর্থাৎ এই 10 মার্কসের প্রশ্ন হবে। এই প্রশ্ন তোমাদের লিখতে হবে 5 মার্কস করে। যেমন এখানে টিকা দিচ্ছি সন্ধ্যা ভাষা, রাঢ়ের জাতীয় মহাকাব্য, এই দুটোই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট হচ্ছে যে গোবিন্দ দাস, নেক্সট একটি অভিসার পর্যায়ের পথ অবলম্বনে বিদ্যাপতির কৃতিত্ব লেখো। নেক্সট আখড়াই গান, হাফ আখড়াই গান, আর হচ্ছে টপ্পা। এই আখড়াই, হাফ আখড়াই আর টপ্পা, এই 3টের মধ্যে কিন্তু একটা আসবেই। তাহলে এই ছিল তোমাদের প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রের মধ্যে শ্রীকৃষ্ণ কীর্তন, এই কোশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আর এক্ষেত্রে বাংলা সাহিত্যে আদি পর্বে বৌদ্ধ ধর্ম ও সংস্কৃতি চর্চা, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আর চর্যাপদ সম্পর্কিত প্রশ্ন আসেই, সেক্ষেত্রে তোমরা সমাজ জীবনটাও পড়তে পারো, প্রকাশকাল, প্রকাশনা এটাও পড়তে পারো। আর এর হচ্ছে মানে কাব্যমূল্যের গুরুত্ব, তাৎপর্য, এগুলো তোমরা পড়বে। এটা হলো বিএ ফার্স্ট সেমিস্টারের বেঙ্গলি সাজেশন স্টেট ইউনিভার্সিটির। তো এছাড়াও তোমাদের যদি কিছু জানার থাকে তো এই আমার নাম্বার দিলাম 8775694667, এখানে তোমরা জানতে পারো। তো এই ছিল আজকের সাজেশন।